কিন্তু ওরা বরঞ্চ কি পাচ্ছে? সম্পদ পাচ্ছে, পাচ্ছে কি না? সম্পদ পাচ্ছে। তো যে যারা বলে ইসলাম মহিলাদের ঠকিয়েছে, এগুলি খারাপ মানুষ ছাড়া কোনো ভালো মানুষ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর যদি বলে মহিলারা ঘরে কাজ করে, বাইরে তো হাজবেন্ডরা কি বলে কাজ করে না, তো মহিলাদের ফেসিলিটি বেশি নাকি কম? বেশিও বলা যাবে না, কম বলা যাবে না। আল্লাহ যাকে যতটুকু দরকার, যার যতটুকু প্রাপ্য, আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন। কিন্তু হিসাবে দেখা যায় মহিলারা কি পেয়েছে? কোনো খরচ না, কিন্তু রাখছে কি না? আমি আমার মনে হয় না, সেটা আমার ভুলও হতে পারে, এক একজনের চিন্তাধারা এক এক রকম। আমার মনে হয় নষ্ট হয়তো এটার কারণ হতে পারে মহিলারা সন্তান পেটে নেয় নাকি ব্যবস্থায় তোমরা তোমাদের মা বাবার কথা শুনবে, কারণ তোমাদের মা মাসের পর মাস, কতদিন, কয় মাস, 10 মাস তোমাদেরকে কি করেছে? পেটে রেখেছে। এবং তোমাদেরকে 2 মাস দুধ পান করিয়েছে, দুদিন করিয়েছে। কত বছর? 2 বছর। এই যে মা একটা পেটে থেকে সন্তানকে রাখে, এটা কত যে কষ্ট! এটা আমরা যত মা করি, যদি কান্নাকাটি করি, আমাদের বোঝার ক্ষমতা নাই। একটা সন্তানকে পেটে নেওয়া কত কষ্ট, লালন পালন করা, তারপর 2 বছর দুধ খাওয়ানো, এটা কি পরিমাণ কষ্ট! এটা আরেকটা মা ছাড়া কোন পুরুষ বোঝার ক্ষমতা ঠিক কিনা? তো আমার মনে হয় এই জন্য মহিলাদেরকে এসে দেওয়া হয়েছে, দূর হতে পারে। তো ভাইয়া, এই যে মা তাই নিচে ব্যস্ত, এটা কার দিকে গেল? নারী জাতির দিকে গেল কি? তার এক সাইডে ইয়াসুল্লাহ, মানে আকাশ থেকে প্রতি পাহাড়ে ইয়াসুল্লাহ সবচেয়ে হত্যা আপনার জানেনই। বলা কি বললেন? মুখটা তোমার মারি যাবে কয়টা বললেন? 3বার। 4 নম্বরে ফেলায় নবীজি বললেন মুখটা তোমার সেজন্য 3বার নবীজি বললেন, প্রথম থেকে শুরু থেকে 3বার মার কথা। তো মা, এটা কি মা জাতিটা, এটা কি পুরুষ জাতি নাকি নারী জাতি? তাহলে আলটিমেটলি এটা মহিলাদেরকে ফেসিলিটি দেওয়া হলো কি না? হলো। সেজন্য ইসলাম মহিলাদেরকে যে পরিমাণ সুবিধা দিয়েছে, অন্য কোনো মাধ্যম সেই সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু মহিলাদেরকে এই জন্য নবীজি যখন বুখারী শরীফ হাদিস, নবীজি কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। নবীজি বলেছেন,